আমি কথা আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল এই যে কোরআনের শিক্ষা কোরআনের ইলম যেটা আল্লাহর নবীরে আল্লাহ কইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুকা কার নামে পড়িতে আল্লাহ জানাইয়া দিলা কোন আল্লাহর নামে পড়িতা যে আল্লাহ আপনারে পয়দা করছেন আবার কইছেন ও নবী আপনি আল্লাহর নামে পড়ুন যে আল্লাহ ইনসানকে পয়দা করছেন জমাট রক্ত তাকিয়া শেষ আবার আল্লাহ জানাই ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম ও নবী আপনি ও মহান প্রভুর নামে পড়ুন যে পরবর্তীকার আলমে মানব জাতির কলম দ্বারা শিক্ষা দান করছো একটু দূরে হইতে না সুবহানাল্লাহ আমরা বাচ্চা কাচ্চারা বা আমরা কলম যদি মাদ্রাসা স্কুল কলেজে যাইতে নেই যারা খাতা কলম লগে থাকে কলমের উসিলায় শিক্ষাটা একটু সুন্দর করে লওয়া যায় না মাথুক কাল বাচ্চায় মাছ জানে না আবো তারে কেজি দেওয়া হয়েছে কেজি 1 কেজি 2 আপনারা ও বন্ধ আয় রে আমরা গাংবাড়ি হইয়া গেছিলাম এগুলা তো হরুতা ফুল উঠিওর আগে দিছে 1 কেজি 2 কেজি আমি শিখেছিলাম ও খুন বন্ধ ও মাদ্রাসার ওয়াজু আসলো ও হরাইল আসলো স্টেজ আসলো ওয়াজু অমুকা বইয়া তো তাই কেজি 1 ডে গাংবাড়ি উজুরে হইতে 1 কেজি তো এর লাগি গিল্লা করি আর না আমরা ফড়িতাম মরুতায় ফড়িতা কিন্তু যারা লেখাপড়া জানে না তারার হাতেও স্কুল থেকে অর্ডার দেওয়া হয় যে কাঠ পেন্সিল দেওয়ার লাগে হোকা সুবহানাল্লাহ কেন তারা পয়লা কাঠ পেন্সিল দিয়া বা পেন্সিল দিয়া লেখার অবস্থা শিখে তারপরে আস্তে আস্তে তারা হাতে কলম দেওয়া হয় এই কলমের গান এই কলমের গুণগান আল্লাহ কোরআনও করছেন নি মাথুন নাকি কিতা কইছেন আল্লাহ আল্লামা বিল কলম ও আল্লাহর নামে আপনি পড়ুকা ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ মানুষ জাতির কলম দ্বারা শিক্ষা দান করছে শুধু ইনো শেষ নয় কোরআন যদি থাকে না কোরআনের ইলম যদি আমরা অর্জন করতাম পারি না তাহলে পরবর্তীকার আলমে ইলমের ব্যাপারে কোরআন শরীফের মাঝে জানাই ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون الله জানাই আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আমার নিদর্শন হলোর মাঝে একটা নিদর্শন হইল যে তোমার তান পুরুষ থেকে আমি আল্লাহ জোড়া পয়দা করছি হোক সুবহানাল্লাহ আপনার বাবা আদম থেকে মা হাওয়া পয়দা নানি আপনি পারবানি অন্য মানুষ একজন পয়দা করিয়া এন তাকে আগলাইয়া আরেকজন পয়দা করতে পারবানি আপনি এখানে খেয়ে পারছো ও আল্লাহ কইরা এটা আমার নিদর্শন হোক সুবহানাল্লাহ আমি যে পুরুষ জাতিটাকে জোড় পয়দা করলাম জোড়া এটা পয়দা করা আমি আল্লাহর নিদর্শন কিন্তু এর লগে আল্লাহ কইরা মহিলা পয়দা করার কারণ কিটা লিতাসকুনু ইলাইহা যাতে তাদের এদের কাছে তুমি দেন শান্তি পাও সুবহানাল্লাহ বেটিন সৃষ্টি করা হইছে পুরুষ হলে শান্তি হইতা করে এখন যদি গিয়া তুমি সুলমুটির দড়িয়া করতে বার করে দিয়া তাইরে 3 তালাক আর তার 14 গোষ্ঠী আর 14 তালাক দিয়ে বার করে দেও এখানে কোরআন মানা হইল নি মাতই না নিয়ম তো আছে কিলা তালাক দিতা কিলা না এর লাগি আল্লাহ কইছেন আমরা বিয়া শাদী যারা হইছে নিকাহ স্বামী স্ত্রীর পরিবার ডে রব্বুল আলামিনে কইছেন এটা আমার একটা নিদর্শন হোক সুবহানাল্লাহ আমি যে জোড়া পয়দা করছি তার কারণ আরো বিস্তারিত বয়ান আল্লাহ দিতরা وجعل بينكم مودة ورحمة স্বামী স্ত্রীর জীবন নিয়ে আল্লাহ পাক পরবর্তীকার আলমের দয়ার ঠাওয়ার হইছেন জোরে হোক সুবহানাল্লাহ আমি স্বামী স্ত্রীর ওয়াজ আমার করার মকসুদ নাই আল্লাহ কইরা এই যে পুরুষটাকে জোড়া পয়দা এটা আমি আল্লাহর নিদর্শন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন এই সমস্ত নিদর্শন হইল এদের জন্য লিকাওমিন ইয়াতাফাক্কারুন যে কওমে চিন্তা ফিকির করে এখন আমি বিড়ি খারা আমি দান থেকে আস্তা দিয়েছি জোরও নাই আসরও নাই এই আমার লাগে আর আপনার লাগে এটা নিদর্শন আল্লাহ কইতরা না আল্লাহ কোরআন শরীফে কইতরা লিকাওমিন ইয়াতাফাক্কারুন যে কওমে চিন্তা ফিকির করে তাদের জন্য এই সমস্ত নিদর্শন জুড়ে হোক সুবহানাল্লাহ আমি সংক্ষিপ্ত আকারে একটা উদাহরণ অনেক সময় দিয়া থাকি আপনারা এইদিকে আছে কিনা জানি না মনায় জিকায় তার মারে
আমরা মনা কিলা হয় না 12 বছর 10 বছরের ভুয়ায় তা এই বাড়িত মার গরু মনে মনা আজকে দুনিয়ার জন্ম নিছে তখন বড় ভাই বা বই নেই মারে জিকাইতা মাই আমরা মনা খান থাকি তখন মাইয়ে কইতা এগুলো আল্লাহ দিছো তখন এই ছেলে আবার জিকে আল্লাহ কিলা দিলা বলে আসমান থেকে দিছো বলে কটার সময় দিছো বলে তুমি এই সময় রাত ঘুমো আসলে 1:30টার সময় দিছো সুবহানাল্লাহ কোকানা আমি আগেও মাত কাটলিছি যে আপনারা ইবা ইলা আছে কিনা আমি ভাইছি এখন কোনটা নিগান খোয়ার অর্থ বা এই এক্সাম্পলটা আনার অর্থ আমি কইলাম খোয়াত যাইয়ার আপনার তোরে এখন 7 বছরের ছেলে জিকার ও মাই আমরা মনা খান থাকি পাইছি মাইয়া যদি মনারে কই 7 বছর হুয়ারে যে তোর বাপর আর আমার বিয়ে হইছে এর বাদে শরীয়ত মুআফিক ওলা ওলা অতটা ওই ওই এর বাদে মনকু ফেটো ধরছে এর বাদে আইছে এই 7 বছর হয়ে গুর মাথার ডাই লইবই না গাই লইব আল্লাহ জানে ইয়ে বুঝতে পারবো না তুই না ও মাইয়া জমাইয়া কই দিছ খেয়ে দিছ সুবহানাল্লাহ কই না এখন যে যারা বড় হইছেন আপনারা এখন যারা চিন্তা করডা এখন আপনারা কইতে পারবা যে আমি বাচ্চা হইলাম কিলা বা আমি আমার মার ঘর থেকে আইলাম কিলা আপনি এই জিনিস চিন্তা করে দেখেন এটা আল্লাহর নিদর্শন না করো মাঝে বিলকুল হেঞ্জাতাই মাতিছেন ওই আমার ইয়াদ নাই কই আর এটা আল্লাহর নিদর্শন নানি ও ভাই জুড়ে হোকার নিদর্শন নানি শুধুই না শেষ নাই সূরা রুমের 22 নম্বর আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে ঘোষণা ফরমাইন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন রব্বুল আলামিন ঘোষণা ফরমাইন আমার নিদর্শনের মাঝে পরবর্তীকার আলমের নিদর্শন হলোর মাঝে আরেক নিদর্শন হইল আল্লাহ ফরমাইন আসমান পয়দা করলা খে এই যে জমিন বন আছে নিগান পয়দা করছেন খে ও আল্লাহ ফরমাইন ওয়াখতিলাফু আলসিনাতিকুম এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষ গুয়াহাটির যাইন নগাঁও যাইন এসামিস মাতিবা মুম্বাই যাইন হিন্দি বেঙ্গলোর যাইন হিন্দি চেন্নাই যাইন মারাঠি আমেরিকার যাইন ইংলিশ হ্যাঁ মিজোরাম যাইন মিজু ভাষা কুইমাত যাইন আপনার তারা নাকা ভাষা আছে না নি একমো ঠেংমো লোকাল তো তা কইনা নিবা মাথা রাখে আর হিন্দি ভাষা কইবা নানি আ যাও আমার খালাইনো ভাষা কিতা কইবা আইজক এর বাদে ওগুর মাঝে আরো ব্যবধান আছে কলকাতার মানুষ যদি আয় সে বলবো আপনি আসেন আর আমরা গাঁওগুলির ভাষা এই যে বর্ণর বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ব্যবধান আরো বুঝাই কোনো বাড়িতে আপনি যাইবা বাপ ভাইয়েন বা কোনো মা বইনে কইবা হুজুর পাও তুলি বুকা কোনো কারণে যাওয়ার পরে কোনো মা বইনে কোনো ভাই বলে এই কেন হইতে পারে হুজুর ঠেং তুলি বুকা মাঠটা বুঝাইতে পারছি নি এই যে ভাষার বা ল্যাঙ্গুয়েজের একটা ব্যবধান যেটা আপনারা আসিয়া তো বেড়া লাগায় মূল্যার ঘুরে হলতা যাইতো আসলে জান মাত্র মানুষে আসেন বলা হইলেও আসেন এনে দেখলেও আসেন ও মুসলমান ভাই এই যে আল্লাহ জমিন পয়দা করলা আসমান পয়দা করলা আল্লাহ কইতা এটা আমার নিদর্শন তার মানে কোন দুনিয়ার কোন রাজা বাদশাহ আসমান বানাইতা ও ভাই কুম্বাই শুনছি কি সূর্য বানাই লিছি নিউজে পাইছেন না হ্যাঁ আরো হানো 2 বছর আগে দেখছি তারা খোদার গোর আর এখন বানাই তো আফরডা দেখছেন দিলে না এটা তো সোশ্যাল মিডিয়া ভাই মুসলমান আল্লাহ ফরমায় ওয়াখতিলাফু আলসিনাতিকুম এই যে লেসানের ইখতিলাফ যেটা আছে আপনি বাংলা মাতইন আমি হিন্দি মাতিদ্রা অসমীয়া মাতিদ্রা আরেকজনে মিজু ভাষায় মাতের কিবা তো গাঁও গুল্লিত দেখবা আমরা ভাষার মাঝে অনেক ব্যবধান আছে আল্লাহর যাতে ফরমায় এটা আমি আল্লাহর নিদর্শন জুড়ে হোক সুবহানাল্লাহ শুধু অন্য শেষ নি না ও আলওয়ানিকুম রং কোন চাইন সাবুদ্দিন সাহেব কত সুন্দর মানুষ আমি তান লাগাইনি মাথুন নাকি আমার রঙে আমার ইয়া বিচার রঙে মিলেননি আমার রঙে আমার ইয়া বিচার রঙে মিলেননি আপনারা যত মানুষ আসুন ওলা প্যান্ডেল যদি 7 খান হয় উদাহরণ নেকা আর 7 খান পরিয়ে যদি মানুষ বইন আপনি ভার বানি এক কালারের 2 মানুষ এখানে করতাম হ্যাঁ এমনি দেখে কইতে পারেন মা বই নেই তো অনেক কথা কই তুই রেশমা বই বানাইনি এটা নাহর তার ডিজাইন দেখে কোনো সময় কইন দেখা যার তো অঙ্কুর ফুয়া লাগায় এটা কোনো সময় লটারি বই নেই হ্যাঁ এটাও বাস্তব আছে এটা তো আকল দিয়ে দর্শন জ্ঞান দিয়ে দর্শন এটাও আল্লাহর দান ইলিম খার দেওয়া
জুড়ে হইন কার দেওয়া ও আল্লাহ কইতে এই যে রঙ্গর মাঝে ব্যবধান যেটা এটা আল্লাহর নিদর্শন জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন এই সমস্ত নিদর্শন বুঝতে হইলে ইলিম লাগবো না ইলিম ছাড়া হইব জুড়ে মতন একটা ইলিম লাগবো না নি আপনার আমার আল্লাহ পাক পরবর্তীকালে আলমে জানাই সূরা ইউনূসের 5 নম্বর আয়াত হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়া ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। এবার বুঝুন আমার ভাইরা আল্লাহ জানেন আল্লাহ ওজাত আল্লাহ কইতে আল্লাহ ওজাত আল্লাযী জাআলা শামসা দিয়া দিয়া আল্লাহ বানাইছেন সূর্যরে আলোকময় দীপ্তিময় ওয়াল কামারা নূরা এবং চন্দ্ররে বানাইছেন আল্লাহ আলোওয়ালা ওয়া কাদ্দারাহু মানাজিলা এবং আল্লাহ পাক ওয়া কাদ্দারাহু মানাজিল পরবর্তীকার আলমে এই সমস্ত জিনিসের কক্ষ মঞ্জিল অকল নির্দিষ্ট জায়গা বানাইলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব আমরা বছরের হিসাব এবং মাসের হিসাব পাইবার লাগিয়া পরবর্তীকার আলমে চন্দ্র সূর্য পয়দা করছো। আমরা যত বেশি কই আজকে ডিসেম্বরের 8 তারিখ জানুয়ারির 8 তারিখ ফেব্রুয়ারির 8 তারিখ এগুলো ইংলিশ না বাংলা জি যত আমরা বেশি চর্চা করি একগুলো মানুষ রইবা না নি হুজুর আই চাঁদের 8 তারিখ ইয়ান খনেওয়ালা মানুষ রইবেন না এই চাঁদ যদি আল্লাহ দিতা না আল্লাহ কোথায় চাঁদ দিছেন সূর্য দিছেন সূর্যরে বানাইছেন আল্লাহ দীপ্তিময় চন্দ্ররে বানাইছেন আলোকময় এখন কোন চাই চন্দ্র যেগুলো আগুরে একটা আলো আছে সূর্য যেটা আছে এটার একটা আলো আছে কোনটা খাবার উকায় বুঝাইতে পারছি তো এইটা খান নিদর্শন জোরে কোন খান নিদর্শন আমরা আপনারা চন্দ্রের আলো বর্তমানে কত হর্ষা মারাজারি দিতে আমরা মামনি বাসা চাইতে কইল হ্যাঁ এটা অত সুন্দর জিক 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 করে সুবহানাল্লাহ অত যদি জিক জিক করে দেও না কমল লাগান ঢুকাই বলি মাতো না এটাও তো আলো তো চন্দ্রের একটা আলো না নি কিন্তু সূর্যের আলো আর চন্দ্রের আলো সমান নেই না এটা খান নিদর্শন ও আল্লাহ কইতরা চন্দ্র সূর্য দেওয়ার কারণ কিটা জানো নি লিতা'লামু তুমি তাই যাতে জানতে পারো আদাদা সিনিনা বছরের হিসাবের গণনা ওল হিসাবের গণনা হোক সুবহানাল্লাহ। যদি যেমনি খাইল সূর্য যদি ডুবে আর উঠে না তা খালাইন জায়গা থাকবো না মাতো না এখনো তো ইলা দিন আর যে কুয়াশা ভাঙতে ভাঙতে 1:30-2টা বাজে বেড়িতে কই না রে কি দিন আইলো মা বই নিতে কই হ্যাঁ ও দিদি ও ইউটিউবে বলে হুজুরে মহিলা সম্পর্কে কি বললেন হইয়া দেখিয়ে দেখবা বেটা অন্য কাজ হয়েছে আর কিছু না তো ব্যাপারটা ধরবো হ্যাঁ দুরূদ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা আরো জুড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা তার 114 নম্বর আয়াত কইছে আপনারা আমরার মসজিদ ও মেসা বগলে বেশিরভাগ গরু তারে হিকাইয়া দেন কসাই ফড়া ভাই বরদুয়া কোনটা কেবন রব্বি শাহলি সাদরি ওগু ফড়ো ইলিম বেশি ভাই বরদুয়া কোনটা বলে আল্লাহ তা নবী বলে কইছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা কোন এগু কুরআনের আয়াত তো ওয়াকুর রব্বি জিদনি আরো কইন রব্বি জিদনি আরো জুড়ে কইন রব্বি জিদনি সবসময় কইবা আপনি বাপে কইতে দেখবা আপনার দেখা দেখি আপনার হুয়েও গরো কর নাতিনো সয় কর দেখুন জানি যেটা কুটুমুটি হরুতে দেখবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির মারন ওকে মোবাইলও বেশি জিকির দেখার লগে লগে দেখবা মাসুম বাচ্চা 3 মাস 4 মাস হয়েছে দেখবা ওটা করে আপনিও কইতে আরাম লাগে আপনার হুয়ারে ভিডিও কলে ডুবাইতে কইতরা তুমি দোয়া করি আমার নাতিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হ্যাঁ ওখান হইতে হুয়ারে আরাম লাগবো ইনে গার্জেনকে যদি ও কথা কইল দোয়া করিস রে বাবা তোর হুয়ে আস্তে আস্তে
কথা শিকিলিছে গান কোনটা আরাম লাগবে আপনারা কইছে ইল্লাল্লাহ নানি সুবহানাল্লাহ কই জোরে কই সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জানাইয়া দিছেন আমরা তানে কইতাম আল্লাহ আল্লাহ আমার ইলম বাড়াইয়া দে ও সুবহানাল্লাহ পরওয়ারদিগার আলমে সূরা ফাতিরের 19 নম্বর আয়াত ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর আল্লাহ প্রশ্নমুক্ত আকারে কইতরা ওমা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর কোন চাই আন্ধা বেটা আর দেখনে वाला বেটা সমান নেই কিন্তু আগুন দিবেন মানু মারতে এটা বলেছ সেন্টার আচ্ছা আমি ও কথা কথা আসলাম এখন যদি লাইট নিভি যায় এই নিবায় আর যে সময় লাইট চালু আছে দুইটা সময় সমান নেই আল্লাহ কইন ওমা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর আমা আর বাসীর ওটা অন্ধ আর যে দেখে দুইটা সমান নেই কখনো না ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর আন্ধাইরার হর্ষা সমান নেই কখনো না ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর এমন কি ছায়া আর রোদ সমান নেই জি এখন হচ্ছে এই সমস্ত কোরআনের আয়াতর ছায়া রোদ আন্ধার দেখা এই সমস্ত বুঝতে কোরআনের যে ইলিম যেটা লাগে এটা আপনি আমি যেসাই হারমোনি না ইলিমর লাইনে আটিলে পাওয়া যাইব কোনটা হইব সুবহানাল্লাহ জোরে কইব আরো জোরে কই সুবহানাল্লাহ ও আল্লাহ পাক পরবর্তীকালে আলমে জানান সূরা আল বাকারার 269 নম্বর আয়াত আল্লাহ ফরমায় ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর কথা কইতরা ইউতিল হিকমাতা মান ইয়াশা আল্লাহ যাকে চায় তারে হিকমত দান করে জোরে কোন সুবহানাল্লাহ আবার কইতরা ওয়া মান ইউতাল হিকমাতা এবং যাকে হিকমত দেওয়া হয় ফাকাদ উতিয়া খায়রান কাসীরা তারে বেশি বেহতর হিকমত দেওয়া হয় আর জোরে হোক সুবহানাল্লাহ এক ফুয়া বালা পড়া তৈছে গত বছর বালা পাস করছে এবারও আরো বালা পাস করছে আপনার গাঁত আমার গাঁত এর সম্মান অর্জন করার কিনা দোকান দোকান হইয়া গফ করতে আরাম লাগবো না নি এই ফুয়া ঠিক আছে যে ভাই আর দে সিঁড়ি বিড়ি নে সুবহানাল্লাহ আমি সংক্ষিপ্ত উদাহরণ দিলাম এর লাগিয়া কোরআনের মহব্বত আনা লাগবো কোরআন যদি আপনি অর্থ বুঝেন না তাহলে তিলাওয়াত করা লাগবো যদি তিলাওয়াত জানেন না যার দ্বারা তিলাওয়াত আপনার ওইব তার খাসা আপনি লল দেখো উলামায়ে কেরাম মওজুদ রাসূলুল্লাহ ফরমায়েন কুন আলিমান আখিরাতে যদি মুক্তি চাও তাহলে আলিম বনো এখন সারা আমরা মাদ্রাসাত গিয়া আলিম বনতাম পারতাম না এই পরিবেশে হয়তো আমরা শরমেও দেন না কিন্তু গেলে তো বালা কিন্তু আপনি যদি পারেন না রাসূলুল্লাহ অপশন রাখিয়া কইছেন যদি আলিম বনতে না পারো আর মুতাআল্লিমান তাহলে তার ছাত্র বনো যদি ছাত্র বনতে পারো না মুহিব্বান তাকে আলিম রেখে মায়া করো সুবহানাল্লাহ আরো জোরে আরো মহব্বতে তে তো বুঝা গেল এক আলিম রে মায়া করলে কোরআন ওয়ালারে মায়া করলে আমি সাধারণ মানুষ নাই আমার আখিরাত পর্যন্ত আমি পাইয়া হোক সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল ও সূরা ফাতিরের 28 নম্বর আয়াত ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা আল্লাহ জানেন বান্দাগুলোর মাঝে যদি আমারে ডরাইতে হইলে এই ডরানেওয়ালা উলামা অর্থাৎ শিক্ষাওয়ালা বিবেকবানওয়ালা সুবহানাল্লাহ জোরে কই এতে কোরআনের ইলম যদি আপনার থাকে হাদিসের ইলম যদি থাকে শুদ্ধ ইলম যদি আপনি অর্জন করতে পারেন শিক্ষা অর্জন করতে পারেন আল্লাহর যাতে জানান আমারে ডরানেওয়ালা উলামা হল অর্থাৎ উলামা হল একজন পাঞ্জাবি ভিন্দিছে না এ দিনী শিক্ষা অর্জন করে একজনে পাঞ্জাবি লাগাইয়া তকি লাগাইয়া ওয়াজ করে না কিন্তু এইলা যুবক ভাই আছে সব সময় শার্ট প্যান্ট পিনদে তখন লঙ্গি পিনদে শার্ট পিনদে কিন্তু তার লগে তার ভিতরে একটা দিনী মায়া মহব্বত আছে এসব সময় ইসলামের খেদমত করার চেষ্টা করেন এও যদি ইলাকান ইসলামিক কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা অর্জন করতে পারে ইলাকান অর্জন করিয়া যদি উলামা সিফত লইতে পারে আল্লাহ তারিফ করতে আমি আল্লাহরে বন্দাগুলোর মাঝে ডরানেওয়ালার মাঝে ডরানেওয়ালা হইয়া থাকলা উলামা হল রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা জুমারের 9 নম্বর আয়াত জানান
কুল ও নবী আপনি কইয়া দেন হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কত সুন্দর মাবুদের কথা। ও নবী আপনি জানাইয়া দেন যারা জানে আর জানে না তারা কি উভয় সমান? মাটা বুঝাতে পারছি না? যে মেকানিক জি জানে আর যে জানে না দুইজন সমান নেই। মাথো না, যে জানে না এ জানে হইয়া যদি তোমার গাড়ির বেগ সুবধানিত লাগে তে হয়তো টিও খানা 10 বার খানা করতে পারে। হ্যাঁ, সংক্ষেপে বুঝাইলাম। এবারে আমার কথা বুঝে তাহলে বলুন তো, কোরআন শরীফ আমরা পড়মুনি না পড়তাম না? আত্মলে হোক ইনশাআল্লাহ। এই মরা ইনশাআল্লাহ হইও না, এবারে দিল থেকে হোক ইনশাআল্লাহ। ও ভাই আপনি পড়ুকা দেখবা আপনার ছেলে পড়িব, আপনার ছেলে পড়বো কা আপনার নাতি পড়িব, আপনার ছেলে পড়ুকা আপনার বউয়ে পড়িবা। দেখবা ইলা আকর্ষণ ইলা মজা আইব কোরআন শরীফের মাঝে। নমাজ তো থাকবো যত কাম কাজ থাকুক, যার তিলেও তোর মায়া অন্তর আই গেছে এ দেবে আনা দেখে একটা সুরে একদিন পড়েন। আল্লাহ তাআলা আমরা হওয়া থাকি বেশি আমলের তৌফিক দান করুক সবাই হুকা আমিন। এবার আপনারা আরেকটা কথা আমার বুঝিয়ে থাকুন, যদি আমি কোরআন শরীফের যেগুলো আয়াত আমি আপনার সামনে উপস্থাপন করছি ওগুলো আয়াত তো মাদ্রাসাত আমরা বাইচাইতে ফড়িতে না মাতকা বা আপনার আওলাদ নাই আপনার দেশের ফইতে ফড়িতে তো এই মাদ্রাসা দিলা ঠিকই থাকে না। আমি সংক্ষেপে বলি আমরা গাওয়ালি কথা খতম ফড়িতে মেসা পাইমুনি মাতকা কাফন কাটিয়া দেন গিলা পাইমুনি জিয়ারত করাইতা আপনিও করতা তাইও করতা ঠিক আছে, কিন্তু আপনি মেসাবরে দিয়ে উলামা দিয়ে জিয়ারত করাইন আপনার ভরসা একজন ভালো মানুষের জিয়ারত করলে বা দোয়া করাইলে বিশ্বাস কবুল হইব, ওই হিসাবেও তো নেক মজলিসও আপনি যাই। তাহলে এই সমস্ত মাদ্রাসা যদি কায়েম থাকে বছরও এর বাদে তো আজকাল দেখো আমেরিকা না খানো শুনছি নয়া কোরআন বার হয়ে গেছে। দ্য ট্রু অফ কোরআন কেন নাম না কিতাব আমার একজনের ভিডিও ক্লিপ দেখাইছে, এবং কি ইখান ইংলিশ ইখান এই কোরআন শরীফ যেখান তারা বার করছে ইখানোর মাঝে আয়াতর লগে আরো কিতা হারাই দিছে তারা। কিন্তু হাবিবটা যদি আমরা গাউট হয়ে দেওয়া হই তাই যত কোরআন শরীফ দূরেই হরাইয়া নৌকা হুবহু কোরআন যদি একজনের সিনেট জায়গা হয় তাহলে হুবহু কোরআন বারোই মনানি ভিতরে থাকি। আরো যদি হয় সুবহানাল্লাহ। আপনারা রাজি আছেন তো? আমরা মাদ্রাসা কায়েম করতে করি আলহামদুলিল্লাহ। কত সুন্দর প্যান্ডেল, নিশ্চয়ই মানুষের নজর আছে। আর এত ভরপুর মজলিসটা অত সুন্দরই আপনারা বইছেন। আমার দক্ষতা নাই, আমি আপনাদের শান্তি দিবার মতো কোনো বক্তব্য উপস্থাপন আমার মাঝে করার মতো হিকমত নাই, কিন্তু আমি এখানে বিশ্বাস করি আপনারা বৈরবপুর আজমরার এই হাফিজিয়া মাদ্রাসার দরদি হইয়া আজকে ইনো আইসইল দিনই খেদমত এখলাস সহিত আইসইল। এই কথা সত্য না মিথ্যা? এর লাগে আমি বেশ বড় কিছু কইতাম নাই, আমি 10 জন মানুষ হইয়ার 5000 করিয়া আল্লাহ নবীর দরজগাহ দিয়ে শরীক হইতা আমরা বাচ্চাই জিন্দার হইতা।